সিকিমের নামচি জেলার নির্মীয়মান টানেলে গ্যাস সংক্রান্ত দুর্ঘটনার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে পাহাড়ি অঞ্চলে টানেল নির্মাণের নিরাপত্তা। একদিকে উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য একের পর এক টানেল প্রকল্প গড়ে উঠেছে, অন্যদিকে সাম্প্রতিক দুর্ঘটনা নির্মাণ কাজে নিরাপত্তা, ভূতাত্ত্বিক ঝুঁকি এবং শ্রমিক সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে পাহাড়ি এলাকায় টানেল নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তির পাশাপাশি বৈজ্ঞানিক পরিকল্পনা এবং কঠোর নিরাপত্তা বিধি মেনে চলা অপরিহার্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও ফলিত ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায়চৌধুরী জানান, দার্জিলিং সিকিম অঞ্চল নবীন হিমালয়ের অন্তর্গত হওয়ায় এখানকার শিলাস্তর তুলনামূলকভাবে দুর্বল ও অস্থিতিশীল। কাদা পাথর, বেলে পাথর এবং অতিবৃষ্টির প্রভাবে এই শিলাগুলি দ্রুত ভঙ্গুর হয়ে পড়তে পারে। তাই কোনো টানেল প্রকল্প শুরু করার আগে বিস্তারিত ভূতাত্ত্বিক সমীক্ষা, শিলার গঠন, ভূগর্ভস্থ জলপ্রবাহ, ঢালের স্থায়িত্ব এবং সম্ভাব্য ভূমিধসের ঝুঁকি মূল্যায়ন করা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গেও তিনি গুরুত্ব আরোপ করেন। তার মতে টানেলের ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা, অক্সিজেনের মাত্রা নিয়মিত পরীক্ষা, গ্যাস শনাক্তকারী সেন্সর, জরুরি নির্গমন পথ, রেস্কিউ চেম্বার এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যকর না থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। শুধু যন্ত্রপাতি বসালেই হবে না, সেগুলি নিয়মিত পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণও সমান গুরুত্বপূর্ণ। মিথেন গ্যাসের সম্ভাব্য উৎস সম্পর্কে ডক্টর রায়চৌধুরী বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কোনো কারণ বলা ঠিক হবে না। তবে নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন দাহ্য গ্যাস, শিল্পকার্যে ব্যবহৃত সিলিন্ডার অথবা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটির থেকেও এমন ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ ও বৈজ্ঞানিক তদন্তের উপরই জোর দেন তিনি। বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা শুধু প্রযুক্তির উপর নির্ভর করে না, শ্রমিকদের প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ। পাহাড়ি প্রকল্পে কর্মরত শ্রমিকদের নিয়মিত নিরাপত্তা প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার মহড়া বাধ্যতামূলক হওয়া উচিত। পাশাপাশি স্থানীয় ভূপ্রকৃতি সম্পর্কে অভিজ্ঞ মানুষদের মতামত এবং বাস্তব অভিজ্ঞতাকে প্রকল্প পরিকল্পনার গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। ডক্টর রায়চৌধুরীর মতে পাহাড়ি অঞ্চলের উন্নয়নে টানেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সেই উন্নয়নের ভিত্তি হতে হবে নিরাপত্তা ও বৈজ্ঞানিক পরিকল্পনা। যথাযথ ভূতাত্ত্বিক সমীক্ষা, আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি, দক্ষ প্রকৌশলী ও প্রশিক্ষিত শ্রমিক নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। আচ্ছা দেখুন, যেটা রিসেন্ট আমরা দেখতে পেয়েছি সিকিমের নামচিতে যে ঘটনাটা ঘটেছে, তো এবং তার বিভিন্ন সংবাদ মাধ্যম বা যা রিপোর্ট এখনো পর্যন্ত পাবলিশ হয়েছে এনএইচপিসি বা বিভিন্ন জায়গা থেকে, সেখানে বলা হচ্ছে যে এখনও সেটা পরীক্ষা নিরীক্ষার সামিল, বলা হচ্ছে যে মিথেন গ্যাসের লিক এবং সেখানে প্রচুর মানুষ অক্সিজেনের অভাবে মানে অনেকটা গ্যাস চেম্বারের মতো ব্যাপারটা হয়ে আটকে করে মারা গেছে। এবার বিষয়টা হচ্ছে যে সেফটি প্রোটোকল নেওয়াটা ভীষণ দরকার। সেফটি প্রোটোকলের ক্ষেত্রে যেটা দরকার, যে আমরা যদি একটা টানেলকে যদি তৈরি করি সিকিমের মতো জায়গা, যেটা কিন্তু আমরা জানি যে সিকিম, দার্জিলিং সিকিম হিমালয় কিন্তু অটোমেটিক্যালি ওখানকার যে শিলার গঠন বা শিলার যে স্ট্রাকচার, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই নবীন শিলা। এবং নবীন শিলা মানেই আমরা ধরে নিচ্ছি সেখানে কিন্তু কাদা পাথর এবং বেলে পাথরের সমন্বয়। এবং কাদা পাথর বা বেলে পাথর কিন্তু খুবই ভঙ্গুর এবং স্বল্প বৃষ্টিতেই কিন্তু সেটা অনেকটা স্লিপারি হয়ে যায়। তো যেখানে টানেলটি তৈরি হচ্ছিল, টানেলটি তৈরি করতে গেলে যে সেফটি প্রোটোকল বা যাকে বলি যে প্রাথমিকভাবে যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা পর্যাপ্ত পরিমাণে ছিল কিনা সেটাও যথেষ্ট পরিমাণে প্রশ্নের মধ্যে পড়ছে। কেননা আমরা জানি যে একটা টানেল তৈরি করতে গেলে সেখানে অটোমেটিক্যালি আগে থেকেই তার সেন্সার, টানেলের এন্ডের দিকে একটা সেন্সার রাখা, যে সেন্সারটা সেন্সিং করে বলে দিতে পারবে যে এর 5 মিনিট বা 10 মিনিট বা পরবর্তী সময় সেখানে ল্যান্ডস্লাইড বা কোনো রকমভাবে বিপদের ঝুঁকি আছে কিনা, বা প্রতি একটা নির্দিষ্ট, যেহেতু একটা টানেল মানে অটোমেটিক্যালি তার মধ্যে অক্সিজেনের কিন্তু একটা অবশ্যই অবস্থান দরকার, এবং প্রতি মুহূর্তে একটা নির্দিষ্ট সময় ইন্টারভ্যালে সেটাকে প্রপারলি চেক করা যে আদৌ অক্সিজেনের ভারসাম্য সেখানে আছে কিনা। যদি না থাকে তার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা, এবং যে মানুষগুলো ওখানে কাজ করছে সেই মানুষগুলোকেও প্রতিনিয়ত তাদেরকে একটা তদারকি করা, তাদেরকে প্রতি মুহূর্তে একটা তাদেরকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকে, পর্যবেক্ষণের মধ্যে থাকে। এখানে কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে আমার এখন। মিথেন গ্যাসটা হচ্ছে প্রয়োজন একটা কারণেই হয়, আমরা জানি যে কোনো কনস্ট্রাকশন করতে গেলে সেখানে কিন্তু লোহা, কারণ এটা তো টানেল তৈরি হচ্ছে স্বাভাবিকভাবে, তার যে কংক্রিটাইজেশন বা চারপাশের যে ঢাল যাকে বলা হয় আমরা হচ্ছে সিমেন্টিং করা, সেখানে কিন্তু যে লোহা আছে সেই লোহাকে গলানো এবং তাকে জোড়া, তার জন্য কিন্তু মিথেন গ্যাস হচ্ছে মানে উপর্যুপরি একটি বিষয়।
কাজেই মিথেন গ্যাসের যে সিলিন্ডার, কারণ একটা লোহাকে গলাবে কি দিয়ে? মিথেন গ্যাসের সাহায্যে যে স্ফুলিঙ্গ তৈরি হয় তার মাধ্যমে। তো এটা এখনো বোঝা যাচ্ছে না বা বলা যাচ্ছে না যে মিথেন গ্যাসের যে সিলিন্ডার বা যেগুলো ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, যার মাধ্যমে ওই লোহার অংশকে গলানো বা যে কাজে ব্যবহার করা হয়েছে, সেই সিলিন্ডার বিস্ফোরণের জন্য কিনা প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয়েছে। এবং আমার মনে হয় সোর্স এটাই, যেহেতু কারণ আমরা যে কোনো কনস্ট্রাকশন করতে গেলে, সেটা ব্রিজ হতে পারে, সেটা বড় কোনো হাই রাইজ বিল্ডিং হতে পারে, যে কোনো ভিত হতে পারে, এবং এটা তো একটা বড় টানেল, তো টানেলেরও অটোমেটিক্যালি তার যে ওয়ালের যে লোহা সেটাকে গলানো, তাকে লাগানো, এগুলোর জন্য কিন্তু মিথেন গ্যাসের প্রয়োজন।